ঢাকার রাজনীতিতে বড়সড় পরিবর্তন আসছে। দেশের মানুষ এখন নতুন করে একটি নাম নিয়ে কথা বলছে। ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম। প্রশ্ন একটাই, তিনি কি ২৬-এর জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য লড়বেন, নির্বাচনে দাঁড়াবেন কিনা? যদি তিনি আসেন তাহলে ঢাকার অনেক গুরুত্বপূর্ণ আসনের সব হিসেব নিকেশ উল্টে যেতে পারে। দেশের রাজনীতিতে এর বড় প্রভাব পড়বে। জনপ্রিয় ছাত্রনেতা আবু সাদিক কায়েম নির্বাচন নিয়ে এখন চারদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। নেটিজেনরা বারবার জানতে চাইছেন, তিনি কি এবার ভিপি থেকে সরাসরি এমপি হচ্ছেন? ঢাকা নিউজে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি, হাসান মামুন। শুধু সাদিক কায়েম নন, ঢাকায় আরও কয়েকজন নতুন মুখ আনার কথা চলছে। এর মধ্যে আছেন এস এম ফরহাদ, ছাত্র শিবিরের সভাপতি, বর্তমান সভাপতি যিনি, জাহিদুল ইসলাম। এই দুজন ছাড়াও আরও শোনা যাচ্ছে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মির্জা গালিব এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগায়ের নাম। ঢাকায় প্রার্থী বদলের কারণটা কি? কেন জামায়াত নতুন করে প্রার্থী বদল করছে? এই নতুন প্রার্থীদের আনার কারণ হলো ঢাকার বেশিরভাগ আসনেই পরিচিত মুখ নেই। মোট 20টি আসনের মধ্যে 5টি আসনে জামায়াতের প্রার্থীরা পরিচিত। এই আসনগুলো হচ্ছে ঢাকা 15, ঢাকা 14, ঢাকা 13, ঢাকা 11 এবং ঢাকা 7। এই কয়েকটি বাদে বাকি 15টি আসনে জামায়াতের তেমন কোনো শক্তিশালী প্রচারণা নেই। তাই দল মনে করছে নতুন জনপ্রিয় মুখ না আনলে এই আসনগুলো বিএনপিকে ছেড়ে দিতে হবে। এখন সাদিক কায়েম যদি আসেন, তিনি আসলে কোন আসন থেকে দাঁড়ানোর চিন্তা ভাবনা করবেন? আমরা যতটুকু জেনেছি, ঢাকার মূল কেন্দ্র ঢাকা 8-এ সাদিক কায়েমকে বিবেচনা করা হচ্ছে। সাদিক কায়েমের জন্য ঢাকা 8 আসনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই আসনটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিয়ে গঠিত। এটির আওতায় আছে, অর্থাৎ ঢাকা 8-এর আওতায় আছে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুর থানা। এই এলাকাটিকে ঢাকার হৃদয় বা নিউক্লিয়াসও বলা হয়, হার্ট যেটাকে বলি আমরা। রাজনীতিতে এই আসনটির, অর্থাৎ ঢাকা 8 আসনের গুরুত্ব খুব বেশি। মির্জা আব্বাসের বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি ঐতিহ্যগতভাবে ঢাকা 8 আসনে বিএনপির মির্জা আব্বাসের অবস্থান সবচেয়ে ভালো। এটি পূর্ব থেকে, যেহেতু তিনি এখানে রাজনীতি করেন, তার অবস্থান সবচেয়ে ভালো। কিন্তু স্থানীয় এখন অনেক মানুষ অন্য কাউকেই ভোট দিতে খুব আগ্রহী। সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে মির্জা আব্বাসের চাঁদা তোলার দলের কারণে তারা অতিষ্ঠ। বিশ্লেষকরা বলছেন এই আসনে সাদিক কায়েম ছাড়া অন্য কারো পক্ষে আব্বাসকে হারানো প্রায় অসম্ভব। একমাত্র সাদিক কায়েম যদি দাঁড়ান এই আসনে, যেহেতু সাদিক কায়েম এই এলাকায় পরিচিত বেশি, সুতরাং তিনি দাঁড়ালে, তাছাড়া বর্তমান সময় বলা যায় সাদিক কায়েম সবচেয়ে আলোচিত মুখ, সুতরাং তিনি দাঁড়ালে এই আসনটির, ঢাকা 8-এর হিসেব নিকেশ কিছুটা বদলে যেতে পারে। তিনি নির্বাচনে নামলে এই এলাকার ভোটের সব খেলা ঘুরে যাবে। যেটি বারবার বলছি, সাদিক কায়েমের জনপ্রিয়তার শক্তি, সাদিক কায়েম যখন ডাকসু নির্বাচন করেন তখন তিনি 14,000 ভোট পেয়েছিলেন। বিশ্লেষকদের ধারণা তার এই যোগ্যতা আছে যে তিনি ঢাকার যে কোনো আসন থেকে জিতে আসতে পারবেন। তিনি মাঠে নামলে সব মিডিয়ার ফোকাসগুলি থাকবে তার দিকে। আমরা ডাকসু নির্বাচনে দেখেছি যে সাদিক কায়েমের দিকেই পুরো মিডিয়ার ফোকাসগুলি ছিল এবং সেটি খুবই কাজে দিয়েছে বলা চলে। সেটা হবে যেন একটি ব্যাপক লড়াই, সাদিক কায়েম বনাম সবাই। ঠিক ডাকসু নির্বাচনের মতোই তার প্রচারের কারণে আশেপাশের আসনের প্রার্থীরাও বাড়তি সুবিধা পেতে পারেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই ছাত্রনেতার মতো এত বেশি জনপ্রিয়তা অন্য কারণেই। সিলেট 1 আসনের একটি ব্যাপার রয়েছে, আপনারা জানেন, সেটি নিয়েও খুব বড়সড় উলটপালটের আভাস রয়েছে। বলা হয় যে সিলেট 1-এ যে দল জেতে সেই দলই দেশে ক্ষমতায় আসে, এবং এটা এতদিন পর্যন্ত কিন্তু ঐতিহ্যগতভাবে সত্য। সিলেট 1-এ যে দল জেতে সেই দলই ক্ষমতায় আসে। কিন্তু এবার সেই পুরনো কথার হয়তো পাল্টে যেতে পারে। মুক্তাদির কর্মী বান্ধব নেতা যাকে দেওয়া হয়েছে, বিএনপি প্রার্থী খন্দকার মুক্তাদির দলের কর্মীদের কাছে খুবই জনপ্রিয়। তবে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচন থেকে সরে যাওয়ায় সমস্যা হয়েছে। আরিফের ব্যক্তিগত ভোটাররা এখন মুক্তাদিরের নিশ্চিত ভোট নয়, তারা বিভক্ত।
শুধু সিলেট এক না, সারা বাংলাদেশে একই রকম কিন্তু একটা সিনারিও দেখা যাচ্ছে। হাবিবুর রহমান সামাজিক কাজ ও সুনাম সব কিছুই ওনার খুব ভালো। হাবিবুর রহমান হচ্ছে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি শহরের দীর্ঘদিনের পরিচিত। তার ইবনে সিনা হাসপাতালের মাধ্যমে তিনি বড় সামাজিক কাজ করেছেন। গণ অভ্যুত্থানে প্রায় 450 জন আহতকে তিনি বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন। এটি তার বড় সুনাম তৈরি করেছে। তাহলে সিলেটেরও জামায়াতের একটা সুযোগ তৈরি হচ্ছে। আরিফ নির্বাচন না করায় সিটির ভোট ভাগ হচ্ছে। সিলেট যে সিটি কর্পোরেশন তার ভোট কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। গ্রামীণ অঞ্চলে জামায়াতের সংগঠন এমনিতেই খুব শক্তিশালী। গ্রামীণ অঞ্চলগুলিতে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা আছে যে সরকার পতনে জামায়াতের ভূমিকাই সবচেয়ে বেশি। এ কারণে সিলেটের গুরুত্বপূর্ণ আসনটি এবার জামায়াতের জন্য যে তার ভালো সুযোগ তৈরি হয়েছে। এখন জামায়াতের আমির আজ জানিয়েছেন যে খুব দ্রুতই তিনি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন। অনেকের ধারণা এই তালিকায় সাদিক কায়েম, ফরহাদ, জাহিদ এবং গালিবের নাম অবশ্যই থাকা উচিত। ওটা অবশ্যই থাকা উচিত, কারণ এই নির্বাচনটি হবে ডু অর ডাই নির্বাচন। সুতরাং এখানে সর্বশক্তি দিয়ে নড়াচড়া করতে হবে। নেতারা বলছেন ক্ষমতায় যাওয়ার এবং দেশ গড়ার এমন সুবর্ণ সুযোগ আর বারবার আসবে না। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? সাদিক কায়েমের মতো তরুণ নেতার রাজনীতিতে আসা কি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন? কমেন্টে জানান। আর এমন সব রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।